আমার আল্লাহ বলেন দুনিয়ার গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম। হে দুনিয়ার মানুষ, তুমি তো ছিলা মৃত, আমি তোমাকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জীবিত বের করেছি। আমি ইচ্ছা করলে তোমারে দুনিয়ার নজরটা দেখাইতে পারতাম না, আমি ইচ্ছা করলে তোমার চোখটা বন্ধ করে দিতে পারতাম। কথা বলেন, আল্লাহ দিতে পারতো কি পারতো না? আল্লাহ বলে গোলাম, আমি ইচ্ছা করলে তোমারে লুলা বানায়া জমিনের ভিতরে না হাঁটায় রাখতে পারতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। وقال تعالى في آية أخرى فليضحكوا قليلا وليبكوا كثيرا. جزاء بما كانوا يكسبون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا بزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر حسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন وما خلقت الجن والإنس إلا ليعبدون. আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে পাঠাই নাই। এই দুনিয়ার মানুষ একমাত্র একটা উদ্দেশ্য তোমাদেরকে পাঠাইলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার উদ্দেশ্য হলো আমার গোলামি করবা। কার গোলামি? পৃথিবীর কোন মানুষের গোলামি করা যাবে? জোরে বলেন। কোন ব্যক্তির গোলাম নয়, কোন রাজা বাদশার গোলাম নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমারে আমি আল্লাহ বানাইছি কোন উদ্দেশ্য নিয়ে না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন।
কোরআন পড়লে মজা আছে না নাই? কোরআনের সুর ভালো লাগে কি লাগে না জোরে বলেন। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন শ্রবণ করো, বেশি বেশি যদি কোরআন শ্রবণ করো, কোরআন যেই বান্দা পড়বে, যেই বান্দা শ্রবণ করবে, ওই বান্দার আমলনামার ভিতরে আমি আল্লাহ প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লিখে দিব। কয়টা করে নেকি? জোরে বলেন। কোরআন যাই পড়লো, যে শুনলো, প্রতিটা বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি লিখে দিবেন। এই নেকির ভিতরে কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কোরআন অনুযায়ী আমল করা যায়, আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনার্থক বানাইছি? না রে বান্দা, না। আমি আল্লাহ তোমারে অনার্থক বানাই নাই, অনার্থক বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমারে একমাত্র আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য পাঠাইছি। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আসেন কথাগুলো একটু বুঝে উদাহরণ সহ কথাগুলো বোঝার চেষ্টা করি। শুধু বয়ান শুনলে হবে না, আমলের নিয়তে। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি যদি অল্প আমল করো, এটা যদি খাঁটি হয়, কি হয়? জোরে বলেন। খাঁটি জিনিসের দাম আছে না নাই? বাজারে দেখবেন স্বর্ণের মতো একটা জিনিস বিক্রি হয়, আছে না নাই? কি নাম? এ বাবা কথা বুঝেন না আমার, আওয়াজ দিবেন তো। কি জিনিস? সিটি গোল্ড। দেখতে একরকম না আলাদা? দেখতে একই রকম। সিটি গোল্ড একরকম, স্বর্ণ একরকম। বাজারে গেছে, ছেলেকে বিবাহ করাবে, তো ছেলের বউরে স্বর্ণ দিবে। কি দিবে? আপনাদের এলাকায় এমন দেয় কি দেয় না? ছেলের বউকে দিয়ে নিয়ে আসে। আবার কিছু কিছু এলাকায় এমন আছে, দেওয়া তো দূরে থাক, মেয়ের বাড়ি থেকে নিয়ে আসে। কথা বলেন, আছে না নাই? এটাকে আমাদের এলাকায় বলে যৌতুক। আপনাদের এলাকায় কি বলে? যৌতুক আছে এলাকায়? যদিও আপনার এলাকার মানুষ ভালো, আমি জানি ঝিনাইদহের মানুষ অনেক ভালো, যৌতুক মনে হয় নেয় না। হ্যাঁ, আমার এলাকার মানুষ যৌতুক নিতে চায় না, শুধু বলে আমার ছেলেকে তোমার বাড়িতে বিবাহ দিব, তো যৌতুক চাই না। তোমার জামাই আমার বাড়ি থেকে এত দূরে আসবে, তোমার বাড়িতে কষ্ট করে তোমারই মেয়েকে তুলে নিয়ে আসবে। একটা মোটরসাইকেল, পালসার অথবা এফজেড, অ্যাপাচি হলেই হয়, বেশি লাগবে না, প্রাইভেট কার আমরা চাই না। এভাবে চায় আমাদের এলাকায়। আপনার এলাকায় এরকম করে চায় কি চায় না? আপনার এলাকায় মনে হয় ভালো, কি বলেন? আবারও বলে ঘরের ভিতরে থাকবে, বেশি দূরে বেশি কিছু চাই না, মাত্র 26 ইঞ্চি একটা এলইডি টিভি হলেই হয়। কথা বলেন না কেন? আর 5 ভরি স্বর্ণ যদি দেন, তা আপনার মেয়ের গোলাতেই থাকবে। আমার ছেলে পড়বে না এটা। কি বলে? মেয়ের বাবা শুনছে, এত কিছু শোনার পরে বলতেছে কি আর বলবো, বিয়ে সাহেব আপনি যখন চায়াই বসছেন, এত খাবার দাওয়ারের পরে বিবাহ শাদী ঠিক হবে, আপনি চেয়েই বসলেন, কি বলবো আর। তবে আমারও একটা কথা আছে। কি আছে? আমারও একটা কথা আছে। আমার কথা হলো, আপনার ছেলেকে আমার কাছে বিক্রি করতেছেন নাকি আপনার ছেলেকে আপনার কাছেই রাখতেছেন, সেটা বলেন। বলে বিক্রি করব মানে? আমার ছেলে আমার কাছেই থাকবে। বলে আমার মেয়েকে তো আপনার কাছে আমি বিক্রি করতে চাই না। আমার মেয়েকে আমি আদর করে, লালন পালন করে, পড়াশোনা করিয়ে বড় করেছি। আপনার ছেলে যদি ভিক্ষার থালা নিয়ে যদি রাস্তায় বসতে চায়, আপনি তো ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন নাই, আপনি আমার কাছে দিবেন চাইতেছেন, মানে ভিক্ষুকের মতো হাত পাততেছেন। কথা বলেন ঠিক কি না? এমন মেয়ের বাপ আপনাদের এলাকায় আছে না নাই? কথা বলতে দ্বিধাবোধ করবেন না। যদি চায় এমন করে দিবেন, অথবা যৌতুক বলবেন আপনি আমারও বাড়িতে যাই একটা কানা একটা থাল নিয়ে আসেন, আপনার যা চাওয়ার আছে আমি দিব। কথা বলেন ঠিক কি না? লজ্জা যদি থাকে কোনোদিন আর যৌতুক নামের কুপথা, যৌতুক নামের ডিমান্ড কোনোদিন আর যাবে না। কথা বলেন ঠিক কি না?
যাই হোক, যে কথা বলতেছিলাম, বাজারে যায়া ছেলের বইয়ের জন্য স্বর্ণ কিনবে, তো জুয়েলার্সের দোকানে গেছে, দোকানদারকে ডাক দিয়ে বলতেছে আমার এই স্বর্ণ দাও। তো দোকানদারওয়ালা আবার এই আলাগুলা মানুষ কিছু আছে না, সাদা সিধা মানুষ, হ্যাঁ সাদা সিধা মানুষ দেখে দোকানদার বলতেছে সিটি গোল্ড বের করে দিয়েছে। এই বেচারা তো আর বুঝে না, সিটি গোল্ডটা কিনে নিয়ে আসছে স্বর্ণের দাম দিয়ে। এমন কিছু বেহায়া ব্যবসায়ী আছে না নাই? পেঁয়াজের দাম বাড়ছে 10 টাকা, তেলের দাম বাড়ছে 10 টাকা, ড্রাইভাররা 30 টাকার কাছে 50 টাকা বাড়ায় দিছে। কথা বলেন আছে না নাই? বলে দাম বেশি হয়েছে। কত টাকা বেশি? বলে ওইটা জানার দরকার নাই, দাম বাড়ছে। বর্তমানে এটা চলতেছে কি চলতেছে না? দাম বাড়ছে 10 টাকা, এই বেচারা লাগাইছে হলো 50 টাকা বেশি। কিচ্ছু বলার নাই, চোখ বুঝে আপনার সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিটি গোল্ড নিয়ে আসছে, মেয়ের গলায় দিছে। মেয়ের বাড়ির লোকজন আবারও কিছু এরকম আছে, মেয়ের বাড়ির লোকজনও কিছু এরকম আছে, টিলকাইয়া টিলকাইয়া দেখে তোমার জামাই বাড়ি থেকে কি দিছে একটু দেখি। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে, উদাহরণ দিয়ে কথা বলতেছি। সমাজের বাস্তব কিছু কথা, এগুলো বলার দরকার আছে। দেখতেছে চেন দিছে, বলে কি চেন এটা? আবার একটা মেয়ে এটা বুঝতে পারছে, ওই স্বর্ণ আর সিটি গোল্ড চেনার একটা জিনিস আছে না নাই? কি জিনিস বলেন তো? স্বর্ণ আর সিটি গোল্ড চেনার জিনিস কি আছে? হ্যাঁ, কোষ্টি পাথর। এই মুরব্বী বাবা বুঝতে পারছে, এই কোষ্টি পাথর দিয়া ঘষা দিলে স্বর্ণ যেটা আরো চকচক করে, আর সিটি গোল্ড যেটা এটা একেবারে নিমিষেই কয়লার মতো হয়ে যায়। সিটি গোল্ড সেটা বোঝাই যায়। কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বর্ণ কিনেছে সিটি গোল্ডের, স্বর্ণের দাম দিয়ে সিটি গোল্ড। পৃথিবীতে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে পৃথিবীতে এসেছি। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বর্ণের মতো দাম দিয়া জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেব। পৃথিবীতে যদি তুমি খারাপ হয়ে যাও, গুনাহ যদি করো, আমার আল্লাহ তাআলা কোরআনের ডাক দিয়ে কত সুন্দর করে বলেছেন। আমার আল্লাহ তাআলা বান্দাকে কত মহব্বত করে বানাইছেন জানেন? আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা বনি আদমকে বানাইছেন। পৃথিবীতে যত মাখলুক আছে সবগুলো মাখলুকের ভিতরে উত্তম মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ জাতিকে সার্টিফিকেট দিয়েছে। সরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মানুষ তোমার মর্যাদা বড় বেশি হয়ে যাবে তুমি যদি আমার কাজ করো। আর যদি তুমি শিরিকের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অহরহ যদি তুমি গুনাহ করতে থাকো, বান্দা তোমার দামটা আমি আল্লাহ তাআলার কাছে আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, একজন মুনিব আর গোলামের যেই কথাটা বলতেছিলাম, মুনিব তো তার গোলামকে চাকর রাখছে তার বাড়িতে কাজ করে দেওয়ার জন্য। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু গোলাম কাজ করে না, তার বাড়িতে খায়, তার বাড়িতে ঘুমায়, তার টাকায় চলে, অথচ গোলাম কাজ করে না। মুনিব একদিন আফসোস করে বলতেছে, গোলাম তোমার এত টাকা পয়সা বেতন আমি দেই, আমি খাওয়াই, তুমি কি একটু আমার কাজটা ঠিক করে দিতে পারো না? গোলামের ব্রেন খুলে গেছে, আহা কথাটা তো ঠিকই বলতেছে। আমার আল্লাহ দেখেন কত সুন্দর করে গোলামকে ডাক দিয়েছেন, মুনিব ডাক দিতেছেন। আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে আমার নাফরমানি করো, কেমন করে তুমি আমার খেয়ে আমার রিজিক, আমার দেওয়া রিজিক তুমি খাও, রিজিক খাওয়ার পরে তুমি কেমন করে নাফরমানি করো রে গোলাম। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলা মৃত। তুমি ছিলা কি? জোরে বলেন। আমরা সবাই কি ছিলাম? আমরা সবাই ছিলাম হলো মৃত, মায়ের রেহেমের ভিতরে ছিলাম। আমার আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক রক্ত থেকে, নাপাক বীর্য থেকে আমি
আপনাকে মায়ের রেহেমের ভিতরে দিয়েছে, আমার মা আপনার মা 10টা মাস 10টা দিন ধরে গর্ভে লালন পালন করেছে। লালন পালন করার পরে আমার আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে রিজিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের গর্ভে থেকে 40 দিন পর পর যখন আমার দেহের যখন পরিবর্তন হয়েছে, আমি আমার মায়ের থেকে পৃথিবীতে যখন 10 মাস 10টি দিন পরে যখন আসলাম, আমি হাঁটতে পারতাম না, আমি চলতে পারতাম না, আমার হাতের ভিতরে কোনো বল ছিল না, আমার জবানের ভিতরে কোনো রকমের আওয়াজ ছিল না। কথা বলেন ঠিক কিনা? শিশুকাল আমার কেটেছে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। হে দুনিয়ার মানুষ, তুমি তো ছিলা মৃত, আমি তোমাকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জীবিত বের করেছি। আমি ইচ্ছা করলে তোমারে দুনিয়ার নজরটা দেখাইতে পারতাম না, আমি ইচ্ছা করলে তোমার চোখটা বন্ধ করে দিতে পারতাম। কথা বলেন, আল্লাহ দিতে পারতো কি পারতো না? আল্লাহ বলে, গোলাম আমি ইচ্ছা করলে তোমারে লুলা বানায়া জমিনের ভিতরে না হাঁটায়া রাখতে পারতাম, আমি ইচ্ছা করলে তোমার দেহের ভিতরে প্যারালাইসিস হওয়ার পর থেকেই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমারে মায়া করে মহব্বত করে আস্তে আস্তে দুনিয়ার ভিতরে যখন তুমি বড় হইতে লাগলা, শৈশবকাল যায়, শৈশবকাল পেরিয়ে তোমার যৌবনকাল চলে এসেছে, যৌবনকাল পেরিয়ে তোমার এখন বৃদ্ধ বয়স চলে আসবে। এ গোলাম, তুমি কি চিন্তা করেছো? আমি আল্লাহ তাআলাই তো তোমারে জীবিত দুনিয়ার ভিতরে পাঠাইছি। কে পাঠাইছে? জোরে বলেন, জোরে বলেন না কে? একটা আওয়াজ দেন না আল্লাহ। আল্লাহরে মোহাব্বত করে একটা আওয়াজ দেন না আল্লাহ। আল্লাহ বলে, গোলাম আমি তোমারে মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইলাম, আমি তোমারে জীবিত বানাইছি, জীবিত পাঠাইলাম। ফাআহইয়াকুম। এ গোলাম, তুমি চিন্তা করো না, ক্ষমতার দাপট দেখায়ও না, তুমি তো একদিন ছিলা ছোট, আমি তোমারে বড় করছি। কে বড় করেছে আমাদেরকে? জোরে বলেন না কে? আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমি জমিনের ভিতরে বড় হলাম। আমার বড় হওয়ার পিছনে কত ফেরেশতা খাটাইছে, আল্লাহু আকবার। জমিনে যখন চলতাম, এক পা করে হাঁটতাম, আবার পরে যাইতাম, আমার আল্লাহর ফেরেশতাগুলো দিয়া দিয়া আল্লাহ তাআলা আমারে প্রোটেকশন দিয়েছে, হেফাজত করেছে। আল্লাহু আকবার। সেই 4 জিনিস আপনাকে পৃথিবীতেই করে যেতে হবে। 4টা আমল। কয়টা আমল? এ ভাই, বয়ান তো এখন অনেক হয়, কিচ্ছা কাহিনী বললে, কোরআনের তাফসীর যদি এখনো করি, রাত চলে যাবে, কিচ্ছা কাহিনী বলতে বলতে রাত চলে যাবে, কিন্তু কানসুখ হবে, এটার দ্বারা আমলের হেদায়েত হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি একটা বয়ান শুনে যদি একটা আমল যদি করতে পারি, একটা রাসূলের সুন্নাত যদি আমার জীবনে যদি ফিট করে নিতে পারি, আমার রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। কোন বান্দা যদি একটা সুন্নাতের উপর আমল করে, আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নাতের উপর আমল করলে 100 গোলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দিবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। সুন্নত মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু আবার 2 হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, পৃথিবীর থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, পৃথিবীতে চিরন্তন একটা সত্য, যার নাম হলো মৃত্যু। কথা বলেন না কেন? পৃথিবীতে চিরন্তন একটা বাস্তব। এটা শুধু আপনি মানেন না, আমাদের পৃথিবীতে যত প্রকারের প্রজাতি আছে, জাতি আছে, যত মাখলুক আছে, সবগুলো মাখলুকের পৃথিবী থেকে একদিন চিরবিদায় নিয়ে যেতে হবে। আপনি যদি হিন্দুদেরকেও বলেন, হিন্দু ভাই আপনাদেরও তো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এটা মানেন কি মানেন না? তারাও বলবে হ্যাঁ আমরা মানি। পৃথিবীতে একটা চিরন্তন বাস্তব, সেটা হলো মানুষের মৃত্যু। হায়াত যার আছে তার মৃত্যু আছে। এজন্য আসেন, কি আমল করে আমরা পৃথিবী থেকে চলে যাব।
আল্লাহর রাসূল বলেন ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। পৃথিবী থেকে যখন মানুষ বিদায় হয়ে যাবে, এ ভাই, এ না কইলের মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। বেশি বয়ান আমি করব না, যেহেতু আমি অসুস্থ মানুষ। আপনাদের এই ডেটটা নিয়েছিলাম, বৃষ্টির কারণে স্থগিত হয়ে আবার আপনারা ডেটটা দিচ্ছেন। আমার মনের বড় ইচ্ছা ছিল আপনাদেরকে কিছু দিনের কথা শোনাবো। যদি আমি ছোট মানুষ, আপনাদের কাছে এসেছি দিনের কিছু কথা বলার জন্য। হে মুসলমান ভাইরে, যদি আমি অধমের জবান থেকে একটা কথাও যদি আপনার শরীরে ফিট করে নিতে পারেন, একটা আমল যদি আপনি শরীরে যদি ফিট করে নিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জান্নাতে বানায় দিতে পারে। এ মুসলমান ভাই, আমি আপনি একদিন পৃথিবীতে থাকবো না, এটা হলো পৃথিবীর চিরন্তন একটা বাস্তব সত্য, ঠিক কিনা জোরে বলেন? কেউ এই সত্যটারে মিথ্যা বানাইতে পারবে না। কিন্তু কি নিয়ে কবরে যাব? আমি আপনি যখন দুনিয়ার থেকে মারা যাব, আমাদের মৃত্যুর দিনটা তো নির্দিষ্ট হয়ে গেছে। আবার আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, কোন মানুষের মৃত্যুর যদি নির্দিষ্ট তারিখ তো লেখা আছে, এই তারিখের পূর্বে 1 সেকেন্ড পূর্বেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। প্রত্যেকটা মানুষের মৃত্যুটা একেবারে নির্দিষ্ট একটা টাইমে হবে। অনেকে বলে, হাই রে, এই মানুষটা যদি বিদেশে যদি না যাইতো মৃত্যুবরণ করতো না, এই মানুষটা যদি মোটরসাইকেল না চালাইতো, অ্যাক্সিডেন্ট যদি না করতো মৃত্যু হতো না। অনেক মানুষ বলে থাকে, এই মানুষটা যদি অমুকের বাড়িতে না যাইতো মৃত্যু হতো না। না রে ভাই, না, এই কথাগুলো বলবেন না, এটা মাত্র উসিলা। আমার আল্লাহ বলে, বান্দা, মৃত্যু প্রতিটা মানুষের লেখা আছে, এটা যে কোনো অজুহাতে যে কোনো সময়ে আমার আল্লাহ দিবেন। ঠিক কিনা? 1 সেকেন্ড পূর্বেও না, 1 সেকেন্ড আগেও না। আপনার বাবাকে লাইভ সাপোর্টেও যদি রাখেন, পৃথিবীর কোন ডক্টর, পৃথিবীর কোন MBBS, FCPS, FRCPS ও যদি কোনো কেউ করে আসে, কোন ডক্টরের ক্ষমতা নাই আমার আল্লাহ যেই সেকেন্ডটা, যেই মিনিটটা, যেই সময়টা লিখে রাখছে, 1 সেকেন্ড পূর্বেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, যেহেতু মৃত্যু হবে, কি নিয়ে আসবা? আমার আল্লাহ কোরআনের ভিতরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, যেহেতু তোমার মৃত্যু হবে, সেহেতু তুমি আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? জোরে বলেন, কারে? আমাদের পৃথিবীর কোন মানুষকে ভয় করার দরকার নাই, ভয় করতে হবে কারে? কারণ আল্লাহ তাআলা আপনার হায়াত দিবেন, মৌত দিবেন হলো আল্লাহ। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আসেনি, মারার ক্ষমতা কারো আছে? অনেকে বলে, তোরে দেখে ছাড়বো, তোরে হ্যান করবো, ত্যান করবো, বলে কি বলে না? কিন্তু আল্লাহ যদি এই মানুষের কোনো ক্ষতির নিখা না রাখে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আপনাকে কোনো কিছু করার। এজন্য আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তুমি যেহেতু মৃত্যুবরণ করবা, যেহেতু তোমাকে কবরে আসতেই হবে, কিছু কবরের সামিয়ানা নিয়ে আসো, কবরের জন্য কিছু নিয়ে আসো। আমার আল্লাহর রাসূল বলেন, কি নিয়ে আসবা? আল্লাহর রাসূল বলেন, 4টা আমল মানুষের কবরে যাবে। কয়টা আমল? জোরে বলেন, কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে, কয়টা? নির্বাচন চলতেছে, কথা বলেন। এখন এরকম বলে কি বলে না? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো
বলে কি বলে না? আমাদের এলাকায় বগুড়া তো হয়ে গেছে নির্বাচন। এই রে বাপ রে বাপ, এলাকায় গেছি, দোকানে যায়া দেখি বসে আছে, রাত 12টায় একটা নাই বসে আছে। তো তখন এলাকার যে লোক আসা শুরু করে, খালি মোটর সাইকেলের হর্ন বাজা শুরু করছে। বলে কোন পার্টি আসতেছে রে, কোন পার্টি আসতেছে? বলে অমুকের আসতেছে, ওই যে সলেমান খান। লাগা সলেমান খানের অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না এক উত্তর। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? কিছু হক কথা আপনাদেরকে বলে যায়, রাগ করতেছেন ভাই? মন খারাপ করতেছেন? বাবা মন বেজার কইরেন না। কোন মানুষের চরিত্র ফুলের মতো হতে পারে না, এ কথাগুলো শিরকি কথা। পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার চরিত্র ফুলের মতো না, যার চরিত্র চাঁদের চাইতেও সুন্দর। সরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝরে বলে এ সারা পৃথিবীতে কোনো দ্বিতীয় মানুষ দেখাইতে পারবেন না যেই মানুষটার চরিত্র ফুলের মতো পবিত্র। কবরে যাওয়ার জন্য 4টা আমল। কয়টা আমল? 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ইদা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরু হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন কোন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কোথায় রাখা হয়? আপনার এলাকায় রাখি কি রাখে না? প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মাইক দিয়ে, এলাকার মাইক দিয়ে আলাম হয়ে যায়, অমুক গ্রামের অমুকের সন্তান পৃথিবীতে আর নাই, আব্দুল আউয়াল শেরপুরি দুনিয়াতে আর নাই, নূর আলম আর দুনিয়াতে নাই, মাইকের আলাম হয়ে গেছে। প্রতিটা মানুষ আপনজন গুলি আপনার জন্য কাফনের কাপড় কেনার জন্য রেডি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, দুনিয়াটা তো বেশি দিন থাকার জায়গা না। দুনিয়াতে আমি আসছি, আপনি আসছেন হলো মুসাফির হিসাবে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বলি দুনিয়ার মানুষকে কি নিয়ে কবরে যাবা? আল্লাহর রাসূল বলেন যখন কোন মানুষকে কবরে রাখা হয়, যখন কোন মাইয়াতের ইন্তেকালের খবর হয়ে যায়, কাফনের কাফন কানার জন্য নিজের আপন মানুষগুলো দৌড় দিয়ে দিছে। কখন জানি আমার কাফনের কাফনগুলো আপনার এলাকার দোকানে এসে রেডি হয়ে যাবে। কে যেন আপনার জন্য বাজারের বাস কাটার জন্য রেডি হয়ে যাবে রে ভাই। কখন জানি কে যেন আপনার নামগুলো মাইকে এলান হয়ে যাবার পরে কবর খনন করা শুরু করে দিবে। মসজিদের ওই পালকি খানা আপনার আমার বাড়িতে নিয়ে এসে রেডি করবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এ না কইলের মুসলমান, কথাগুলো একটু দিল দিয়া গভীর মনোযোগ দিয়া শুনেন না বাবা। বেশি আমি আলোচনা করব না, হয়তো বা কিছু আলোচনা করার পরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। কিন্তু মুসলমান ভাইরে, আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার ওই আপন মানুষগুলো যখন আপনার জন্য কাফনের কাপড়গুলো রেডি করা শুরু করে দিবে, কেউ যাবে বাঁশগুলো কাটার জন্য, কেউ যাবে কবরগুলো খনন করার জন্য, কেউ যাবে আপনার জন্য আতর গোলাপ পানিগুলো নিয়ে এসে বড়ই পাতার গরম পানি জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতার গরম পানি জ্বালা আপনার শেষ বিদায়ের গোসলটুকু দিয়ে দিবে। কেমন গোসল! পৃথিবীতে কোনোদিন এত গরম পানি দিয়ে আপনি গোসল করেন নাই। আপনার জীবনের শেষ বিদায়ের গোসলটুকু আপনারা দিয়ে দিবে। আপনার কোনো বলার ক্ষমতা থাকবে না যে ভাই আমার এত গরম পানি দিয়ে কেন গোসল দাও, আমি তো বড়ই পাতা দিয়ে কোনোদিন পৃথিবীতে বেঁচে থাকতে গোসল দেই নাই, আপনারা কেন গোসল নেন বলার কোনো ক্ষমতা থাকবে না। কি জোরে বলেন না রে ভাই? না, বলার কোনো ক্ষমতা আপনার থাকবে না। বড়ই পাতির গরম পানি জ্বালায়া জ্বালায়া আপনার শরীরের উপরে ঢালতে থাকবে। আল্লাহু আকবার।
আপন মানুষগুলো আপনারে উল্টায় পাল্টায় আপনারে সুন্দর করে জনমের মতো গোসল দিয়ে দিবে, আপনারে আতর গোলাপ লাগায়া সুরমা চন্দন লাগায়া আপনারে ওই যে 4 পেয়ালার একটা খাটনির উপরে রেখে দিবে। নিজের আপন মানুষগুলো আপনারে বাড়ির থেকে বিদায় করার জন্য পিড়াপিড়ি লাগায় দিবে। ভাই কাঁদবে, মা কাঁদবে, নিজের আপন বউ পর্যন্ত কান্না করবে, নিজের সন্তান পর্যন্ত বাবা বাবা বলে চিৎকার মেরে মেরে কাঁদবে। আমার বাবারে কই নিয়ে যাও, আমার বাবারে তোমরা কেন বিদায় দিয়ে নিয়ে যাও, আমার বাবারে একটাবার দেখার জন্য আমার কাছে রেখে দাও না। কিন্তু নিজের আপন মানুষগুলো আপনার লাশগুলো আর রাখবে না। আপনার মানুষগুলোকে, আপন মানুষগুলো 4 পেয়ালা ধরে 4 পা ধরে কবরের পথে হাঁটবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, 4 পা যখন ধরে ধরে কবরের দিকে আগাইতে থাকবে, কোন মানুষ আপনার এমন পৃথিবীতে আপন পাবেন না যে আপনার লাশটা দুনিয়ার ভিতরে রাখার জন্য আপন কোন মানুষ পাবেন না, পাবেননি। মাকে ডাক দেয়া যদি বলা হয়, মা এই সন্তানটা তো আপনার জন্য পৃথিবীতে অনেক কষ্ট করেছে, আপনিও তো এই সন্তানের জন্য পৃথিবীতে বহু কষ্ট করেছেন, ও মা আপনার ঘরের ভিতরে 2-4টা দিন একটু রেখে দেন না, রাখবেনি? জোরে বলেন না, রাখবেনি? নিজের স্ত্রী পর্যন্ত রাখবে না, নিজের সন্তান পর্যন্ত রাখবে না, সবাই বিদায় দিয়ে দিবে, জনমের বিদায় শেষ বিদায় দিয়ে দিবে। সবাই শুধু চোখ দিয়া পানিগুলো দম দম করে ফলাইয়া দিবে, সবাই শুধু কাঁদবে, কিন্তু কেউ বলবে না তারে পৃথিবীতে রেখে দাও, কেউ বলবে না আমার ঘরের ভিতরে রেখে দাও। এমনকি নিজের শরীরের থেকে নতুন পোশাক গুলো কেটে কেটে খুলে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, কবরের ভিতরে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, প্রত্যেকটা মানুষ আপনার কবরের পাশে দাঁড়িয়ে গেছে, আপনি চিন্তা করতেছেন এই মানুষগুলো আমারে বুঝি কোনো কারণে কোথাও নিয়ে যাইতেছে। আপনার কোনো বলার ক্ষমতা থাকবে না। আপনার আপন মানুষগুলো আপনারে বিদায় করে যখন নিয়ে যাবে, আপনি চিন্তা করতে থাকবেন এই মানুষগুলো বুঝি আমার সাথে থাকবে, কোনো টেনশন নাই, এত মানুষ থাকবে আমার কোনো টেনশন নাই। কিন্তু গভীর মনোযোগ দিবেন রে বাবা, কবরের ভিতরে যখন আপনারে রাখা হবে, মাত্র 3 জন মানুষ আপনারে নামানোর জন্য নামবে কবরে। কয়জন মানুষ জোরে বলে? 3 জন মানুষ নামবে। আপনি তখন চিন্তা করতে থাকবেন এই বুঝি 3 জন মানুষ আমার সাথে থাকবে, বাকি মানুষ বুঝি চলে যাবে। না না, এই 3 জন মানুষের ভিতর থেকেও কিছুক্ষণ পরে একজন মানুষ উঠে যাবে। কবরের মাইয়েরটা চিৎকার মেরে মেরে কান্না করতে থাকে। এই কান্নাটা যদি পৃথিবীর কোন মানুষের আওয়াজে আসতো, কানে আসতো, ওই মানুষটা কানের তালা ফেলে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাইতো। এত চিৎকার মেরে মেরে মৃত্যু মুর্দাগুলো কান্না করতে থাকে। 3 জন কবরের থেকে উঠে যায়, মাত্র একজন আছে। এই ব্যক্তিটা কবরের মাথার কাপড়টা খুলে দিয়ে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, মানুষটাও যখন উঠে যাবে, আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন না, একটু মুরাকাবা করেন না? এ মুসলমান ভাই, একটু চিন্তা করে দেখেন না, আপনি যদি এখন লাশ হয়ে যান, কবরের ভিতরে আপনারে যদি শায়িত করে দেওয়া হয়, আপনার কি অবস্থা হবে? কোনো মানুষ আপনার থাকবে না, সবগুলো মানুষগুলো কবর থেকে লাফ মেরে উঠে যাবে। আপনার কবরের উপরে বাঁশের ছাউনি দিয়া চাটাইগুলো বিছায়া দিবে, চাটাইগুলো বিছায়া দিবে। মৃত্যুর পথযাত্রী ওই মুর্দাটা এত কান্না করতে থাকে, পৃথিবীর কোন মানুষের কানে এই কান্না কোনদিন সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এই কান্নাটা
সহ্য করার মতো। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষের কানে কান্নার আওয়াজ দেয় না। দেখবেন কবরের আশেপাশে যদি কোনো রকমের জীবজন্তু তাকে ছোটাছুটি শুরু করে দেয়, কথা বলেন ঠিক কি না? আবার আল্লাহ তাআলা ওই মাইয়াতকে যখন কবরের ভিতরে রাখলো, ওই মাইয়াতের সব মানুষ উঠে চলে আসে। আল্লাহর রাসূল বলেন ওই মাইয়াতের পিছনে কোনো মানুষও যায় না, কোনো কিছু যায় না, পৃথিবীর কোনো কিছু যায় না, টাকা যায় না, পয়সা যায় না, ধন যায় না, বাড়ি যায় না, গাড়ি যায় না, নাকি যায়? জোরে বলেন যায় কি যায়? কিচ্ছু যাবে না। আমার রাসূল বলেন ওই মাইয়াতের সাথে 4টা আমুল যাবে। কয়টা আমুল? জোরে বলেন কয়টা? পৃথিবীর কোনো মানুষ যাবে? জোরে বলেন যাবে? আপনার কবরে কেউ থাকবে? আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার যেই আদরের মা আর বাপ, এনারাও থাকবে না। সবাই বিদায় নিয়ে চলে আসবে। আল্লাহর রাসূল বলেন 4টা আমল থাকবে। 1 নাম্বার আমল হলো ইদা বুজিআল মাইতু ফি কবরিহি, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, জাআল কুরআন عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر حسنات عند رجليه। আল্লাহর রাসূল বলেন বান্দাটা নিঃস্ব অবস্থায় কবরে চলে গেল, কেউ থাকলো না, কাফনের কাফনটা শুধুমাত্র নিয়ে গেছে। কিন্তু পৃথিবীতে এই বান্দাটা যদি আমল করে যেতে পারে, 4টা আমল এই বান্দার কবরে সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা আমল? 1 নাম্বার আমল শুনবেন নি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ভাগবেন? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন একটু দেখান তো, হাতটা উঁচু করে। এ বাবা, এই মুরব্বীরা থাকবে না নাকি? শেষে আপনাদের জন্য কিছু তো হাদিয়া আছে নাকি? আছে না নাই? এ বাবা আছে হাদিয়া? কি আছে? আছে বলে যাই হোক, আলহামদুলিল্লাহ। এটা আমার এলাকায় আবার খুব কম হয়। আপনার এলাকায় শুনলাম খাসি দিয়ে বলে হাদিয়া নাকি? হাদিয়ার জন্য থাকবেন না, এমনিতেই দোয়া শেষ করে আমার নিজের জীবনের গুনাহ মাফ করে নিয়ে যাওয়ার জন্য থাকবেন? আলহামদুলিল্লাহ বলেন। 4 আমলের কথা বলতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে বলেন, তার প্রধান বক্তাকে নিয়ে আসুক। আমি অসুস্থ মানুষ, ছুটি নিলাম। খারাপ লাগতেছে আপনাদের? চা খাবো? চার অবস্থা তো অবস্থা খারাপ বাবার। এমনি চা খাবো না? থাক, চা তো জুড়ায় গেছে না। মুরব্বীদেরকে রাইখা চা খাওয়া এটা আমাদের বেয়াদবি হয়। রাগ করলেন না তো আপনারা? কেউ কষ্ট পান নাই তো? 4টা আমলের কথা বলতেছি, কোনো বানোয়াটি কিচ্ছা কাহিনী বলতেছি না, সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি। মন খারাপ করতেছেন? আল্লাহ রাসূল বলেন ইদা বুজিআল মাইয়াতু ফি কবরিহি, যখন কোন মাইয়াতকে কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআনটা ওই বান্দার মাথার পাশে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন কি এমনি এমনি আসবে না? কোরআনের জীবন কায়েম করে যেতে হবে। কথা বলেন। আল্লাহর রাসূল বলেন কোন বান্দা যদি পৃথিবীতে কোরআনের সাথে সম্পর্ক করে, কি করে? কোরআন অনুযায়ী জীবন গঠন করে, কোরআন অনুযায়ী আইন বাস্তবায়ন করে, কোরআন মানছে, জীবন মানছে, ইসলাম মানছে, মানুষটারে আল্লাহ সাকসেস বানায় দিছে। ওই কোরআনটা আইনের যখনই কবরে রাখা হবে, ওই কোরআনটা বান্দার মাথার শিয়রে এসে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা বিদায় হয়ে গেলা, মাইয়ারটারে কবরে রাখছো, কোন আপন মানুষ তোমরা কবরে আসো নাই, কিন্তু আমি কোরআন এই বান্দা মহব্বত করেছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, কোরআন অনুযায়ী জীবন চালাইছে, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করেছে, কোরআনের হক কথাগুলো সমাজের ভিতরে বলেছে। ওই কোরআন ডাক দিয়ে বলবে, আমি কোরআন এই বান্দার জন্য এখন তার পাশে এসে সুপারিশকারী হয়ে গেলাম। আর যদি কোরআন অনুযায়ী জীবন গঠন না করেন, তাহলে কি কাজ হবে?
জোরে বলেন। সারা জীবন কোরআনের বিরোধিতা করছেন, কোরআন কি সুপারিশ করবে? সারা জীবন বলছেন ইসলাম মানি না, কোরআন মানি না, ইসলাম ধর্ম মানি না, বিসমিল্লাহ মানি না, এগুলা কিচ্ছুই আমার লাগবে না। আবার আল্লাহ তাআলাও ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তুমি কোরআনে মানো না, কোরআনও তোমারে চিনবে না, কোরআন তোমার কবরের পাশে আসবে না। আর তুমি যদি কোরআনকে যদি মনে প্রাণে বিশ্বাস করে যাও, ওই কোরআনটা আপনার মাথার পাশে এসে কবরের পাশে দাঁড়িয়ে যাবে। ডাক দিয়ে কি বলবে শুনবেন? কবরের পাশে 3টা ফেরেশতা আসবে সওয়াল জবাবের জন্য। আল্লাহর পক্ষ থেকে 3টা প্রশ্ন করার জন্য কবরের পাশে আসবে ফেরেশতারা। কোথায় থেকে আসবে? আসমান থেকে কবরে আসবে। ফেরেশতারা প্রশ্ন করতে থাকবে, প্রশ্ন করার জন্য কবরে আসার চেষ্টা করবে। সর্বপ্রথম মাথার পাশ দিয়ে ফেরেশতারা আসবে কোথায়? জোরে বলেন। কবরের সাইড কয়টা? এ বাবা মুরব্বীরা কথা বলেন, রাগ করছেন নি আমার উপরে? কবরের সাইড কয়টা? একটা হলো মাথার পাশ, আর একটা হলো ডান সাইড, আর একটা হলো বাম সাইড, আর একটা হলো পায়ের সাইড। কথা বলেন না? মাথার পাশ দিয়ে প্রথমে আল্লাহর ফেরেশতাগুলো কবরে ঢোকার জন্য চেষ্টা করবে। মাথার পাশে কোরআনটা দাঁড়িয়ে যাবে। কোরআন ডাক দিয়ে বলবে, কে গো, কোথা থেকে আসছো তোমরা, কিসের জন্য আসছো? বলে আমরা তার কাছে সওয়াল জবাব নেওয়ার জন্য আসছি, কিছু প্রশ্ন করার জন্য আসছি। কোরআন ডাক দিয়ে বলবে, না, আমি কোরআন এই বান্দাকে মহব্বত করেছে, দুনিয়াতে আমি কোরআনকে মহব্বত করেছে, রাত্রিবেলা ঘুমায় নাই, কোরআন তেলাওয়াত করে করে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। আল্লাহু আকবার। যখন রমজান মাস আসছে, রমজান মাসে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের খতম তারাবির নামাজের সময় শুনেছে। আল্লাহু আকবার। যখন রমজান মাস এসেছিল, কোরআন বারবার লাগাইছে, আমি কোরআনকে বুকে লাগাইছে, আমি কোরআনের মুখে লাগাইছে, আমি কোরআনের ঠোঁটের ভিতরে ছোঁয়া দিয়েছে। এই মানুষের প্রত্যেকটা শরীরের ভিতরে আমি কোরআনের অংশটা লেগে গেছে। আল্লাহু আকবার। না না, আমি কোরআন এই বান্দাকে ঘুমটা নষ্ট করতে দিব না, আমি কোরআন এই বান্দার মাথার পাশে দাঁড়িয়ে আছি, তোমরা আমার কাছ দিয়ে আসতে পারবা না, এখান থেকে ভেগে যাও। ডান মাথার পাশ দিয়ে আর ঢোকার কোন রকমের কায়দা নাই, পারবেনি? কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা কোরআন মানে না, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে একটু কোরআনের অলৌকিক ক্ষমতা দেখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, কোরআন মানবি না, ইসলাম মানবি না, বিসমিল্লাহ বাদ দিবি, তোদেরকে ক্ষমতার থেকে এক ঝটকা দিয়ে আমি নামায় দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। কাউরে আল্লাহ সাথে সাথে দেখায়, কাউরে আল্লাহ দেখায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব পারে। কোরআন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, তুই দামি না আমি দামি? তুই তো আল্লাহর আদেশ মোতাবেক কাজ করিস, আর আমি হলাম স্বয়ং আল্লাহর কথা, কালামুল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কার কথা? জোরে বলেন, কার কথা? কোরআন হলো আল্লাহর কথা। কোরআনের কথা শোনার পরে ফেরেশতারা ডান পাশে চলে যাবে। আল্লাহু আকবার। কয়টা সাইড বাকি আছে? 4টার ভিতরে একটা গেলে কয়টা সাইড বাকি? 3টা ডান পাশে চলে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, ওয়াসসালাতু আইয়ামিনিহি। আল্লাহু আকবার। ডান পাশে দুনিয়াতে বান্দা নামাজ পড়েছিল, ডান পাশে বান্দার যখন ফেরেশতারা ঢুকতে যাবে, বান্দার নামাজটা কবরের পাশে দাঁড়িয়ে যাবে। নামাজ ডাক দিয়ে বলবে, কে গো, কোথা থেকে আসতেছো তোমরা? বলে, আমরা আল্লাহর ফেরেশতা, ওই বান্দাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি। নামাজ ডাক দিয়ে বলবে, না না, এই বান্দা তো আল্লাহর কথাগুলো শুনেছে, বান্দা ঠিক মতো নামাজ পড়েছে, মসজিদে আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেছে, বান্দা আমার পাবন্দি করেছে, আমি নামাজকে বড় মহব্বত করেছে, আমি নামাজের হেফাজত করেছে, আমি নামাজকে বড় সম্পদ মনে করেছে, আমি নামাজের জন্য বান্দা প্রত্যেকটা সময় ছটফট করতো। আল্লাহু আকবার। তোমরা আমি
আমি নামাজকে ওভারটেক করে কোনদিন আজকে কবরে যাইতে পারবা না। নামাজ দাঁড়ায় গেছে। ডান পাশে কে দাঁড়াইছে? জোরে বলেন না, কে দাঁড়াইছে? নামাজ দাঁড়ায় গেছে। ফেরেশতারা আবার চলে গেছে বাম পাশে। কোন পাশে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বাম পাশে চলে গেছে। বাম পাশে যাওয়ার পরে ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, কে গো, তোমরা কই থেকে আসছো? বান্দার বাম পাশে গুলো রোজা গুলো আল্লাহর দাঁড়ায় যাবে, রোজা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি দাঁড়ায় যাবে? কি দাঁড়ায় যাবে? রোজা আপনারা রাখেননি? রাখেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার বলেন। যারা রোজা রাখে তাদের কপাল ভালো না খারাপ? যারা নামাজ পড়ে তাদের কপাল ভালো না খারাপ? রোজাগুলো আপনার কবরের পাশে দাঁড়ায় যাবে। রোজা ডাকতে বলবে, কে গো, কই থেকে তোমরা আসতেছো? বলে, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এই বান্দার কিছু সওয়াল জবাব করার জন্য। রোজা ডাকতে বলবে, না না, এই বান্দা তো দুনিয়াতে রোজা রাখার কারণে দুনিয়াতে খানা পিনা করতে পারে নাই, দুনিয়াতে আরামের ঘুম পাড়তে পারে নাই। তাহাজ্জুদের সময় উঠেছে, সিহারির সময় উঠেছে, সিহারির সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছে। আল্লাহু আকবার। রোজা ডাকতে বলবে, না গো, আজকে এই বান্দা কেবল দুনিয়ার থেকে আসছে, এর আপন বলতে কেউ নাই। এর প্রত্যেকটা আপন মানুষগুলো দুনিয়ার থেকে চলে গেছে। এর প্রত্যেকটা আপন মানুষগুলো এর ফালায়া ফালায়া চলে গেছে। এর কেউ নাই। কিন্তু আমি রোজার হেফাজত করেছে, আমি রোজার জিম্মাদারির সহিত রোজাকে পালন করেছে, আমি রোজাকে ক্ষুধা লাগার পরও পালন করেছে, কঠোর রোদের তাপ মাথার উপরে লাগার পরেও কোনোদিন রোজা ছাড়ে নাই। আল্লাহু আকবার। কিন্তু আজকে রোজা আমার জন্য যখন এই বান্দাটা কবরে আসছে, আমি এই বান্দারা আর কিছু করতে পারি নাই। এই বান্দার আমি আর কিছু করতে পারি আর না পারি, আমি রোজা এই বান্দার কাছে এসে দাঁড়িয়ে গেছি। এই রোজাকে হেফাজত করার জন্য আমি রোজা দাঁড়িয়ে গেছি। ফেরেশতারা, তোমরা এই মানুষটারে কোনো ডিস্টার্ব করতে পারবা না। আর বাকি থাকলো কয় সাইড? জোরে বলেন, কয় সাইড? এটা একটু আলোক করে দেন তো। মাত্র কয় সাইড বাকি আছে? আর এক সাইড। তিনটা আমল চলে গেছে। এক নম্বরে হলো কোরআন আসছে মাথার সাইডে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোন সাইডে? 2 নাম্বার নামাজ আসছে হলো ডান সাইডে। 3 নাম্বার রোজা আসছে হলো বাম সাইডে। আর একটা সাইড আছে, এই সাইডে কি আসবে এটা জানতে চান তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। শুনতে রাজি আছেন নাকি ঘুম ধরছে আপনাদের? হ্যাঁ, এটা আপনার এই হাতে রাখলাম, শেষে বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা আমলের কথা বলতে চাইছিলাম না, মহিলাদের আপনাদের তো পুরুষদের জন্য 4টা আমলের কথা বলতেছি। কয়টা? 3টা বলছি। কয়টা? 1 নাম্বার হলো কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে। 2 নাম্বার নামাজের দরকার আছে না নাই? নামাজ বান্দার ডান সাইডে দাঁড়ায় যাবে। কোন সাইডে? কবরের ডান সাইডে দাঁড়ায়া ফেরেশতাদের প্রত্যেকটা সওয়াল জবাবের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাম সাইডে রোজাগুলো বান্দার দাঁড়িয়ে যাবে। কি দাঁড়ায় যাবে? রোজা দাঁড়ায় যাবে। 4 নাম্বার হলো পায়ের সাইড। ওয়াসাইরু হাসানাতি ইনদা রিজলাইহি। পায়ের সাইডে দাঁড়ায় যাবে। রোজাগুলো যখন পায়ের সাইডে দাঁড়ায় যাবে, পায়ের সাইডে প্রতিটা ওই বান্দা প্রত্যেকটা দান সদকাগুলো দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়ে বলতে থাকবে, কে গো? আল্লাহু আকবার। কই থেকে আসছো? কই থেকে আসছো? কিসের জন্য আসো? বলে, আমরা আল্লাহর ফেরেশতা, এখানে আসছি
এই বান্দাকে কিছু সওয়াল জবাব করব, বলে না সওয়াল জবাবের কোনো দরকার নাই। আমি বান্দার প্রত্যেকটা নেক আমল, এই বান্দা দুনিয়াতে থাকতে দান করছে, কি করছে সুবহানাল্লাহ বলেন। এই বান্দা দুনিয়াতে থাকতে নেক আমল বেশি বেশি করে করছে, সুন্নাত আদায় করছে, নফল আদায় করছে, মুস্তাহাব আদায় করছে, মানুষের ভালো কাজ করছে সুবহানাল্লাহ। এই বান্দা কোনো মানুষকে কোনোদিন খারাপ কাজে পথ দেখায় নাই। এই বান্দা দুনিয়াতে ভালোর দিকে মানুষরা ডাকছে, ভালো কাজের দিকে ডাকছে। কে গো তোমরা কিসের জন্য আসো? বলে আমরা তার কাছে তো প্রশ্ন করার জন্য এসেছিলাম। ওয়াসাইরু হাসানাতু ইনদা রিজলাইহি, বান্দার প্রত্যেকটা নেক আমলগুলো ডাক দিয়ে বলতে থাকবে না না এই বান্দাকে তোমরা আর কিছু ডিস্টার্ব করিও না, আমরা সমস্ত নেক আমলগুলো বান্দার পায়ের কাছে দাঁড়ায় গেছি। পায়ের কাছে দাঁড়াবে সমস্ত নেক আমল। আপনার কোনো টেনশন আছে? জোরে বলেন টেনশন আছে? এক নাম্বার হলো মাথার সাইডে আসলো কোরআন, ডান সাইডে আসছে নামাজ, বাম সাইডে আসছে রোজা, পায়ের সাইডে আসছে সমস্ত নেক আমল, দান সদকা যাকাত হজ যা কিছু করছিলেন সব নেক আমলগুলো পায়ের সাইডে এসে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আর কোনো টেনশন আছে? বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো টেনশন আছে? অথচ আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কোন বান্দার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। চারদিক থেকে যদি আপনাকে প্রোটেকশন দেয়, গরমের ভিতরে ঠান্ডার ভিতরে আপনি চারো তরফ থেকে একেবারে কাঁচ লাগায় রাখছেন, কি লাগাইছেন? জানলার ভিতরে একটু ফাঁক ছিল, সেখানে পুটিং লাগাইছেন, অটোমেটিকলি ওই ঘর গরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গরমের দিনে আপনি এসি লাগাইছেন, কি লাগাইছেন? এসি লাগাইছেন। দরজা খোলা রাখে এসি লাগায় নাকি? জানালা খোলা রাখে? জোরে বলেন। দরজা বন্ধ, জানালা বন্ধ, আবার যতটুকু ফাঁক থাকে এই ফাঁকের ভিতরে আবার কাঁচ লাগাইছে। কি লাগাইছে? কাঁচ, যাতে করে কোনো রকমের বাতাস ঢুকতে না পারে। চারো তরফ যখন আপনার বন্ধ, ঘরের ভিতরে এসি, আপনার ঠান্ডা লাগবে কি লাগবে না? শরীর অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে না? তো চারো তরফ থেকে যদি আপনার কবরে যদি একদিকে আপনার কোরআনের প্রোটেকশন, সুবহানাল্লাহ বলেন, আর একদিকে ডান দিকে আপনার নামাজের প্রোটেকশন, বাম দিকে আপনার রোজার প্রোটেকশন, পায়ের দিকে আপনার সমস্ত নেক আমল, দান সদকা খয়রাত যা কিছু করছেন সব প্রোটেকশন আপনার সেই দিকে লাগায় রাখছে, আপনার কবরটা আল্লাহর রাসূল বলেন কবরটা আপনার জান্নাতের বাগান হয়ে যাবে। আর এই আমলগুলো যদি না থাকে আপনার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারোর জন্য হবে জান্নাতের টুকরো, আর কবর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এ মুসলমান ভাই, এই জন্য যদি নেক আমলটা যদি করে যেতে পারেন, সৎ কাজ যদি করে যেতে পারেন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক লাগাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। চারটা আমল করবেন পুরুষরা। কয়টা আমল? এই চার আমল পাবন্দির সাথে করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে অবশ্যই অবশ্যই যাবেন। সুবহানাল্লাহ বলেন।